জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। ভিসা নীতির নতুন আপডেট নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বিএনপির কন্ট্রোল খালেদা জিয়ার হাতে, আওয়ামী লীগের কোথায় প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব বিএনপি সুযোগ পেলেই ফোনা তোলে বললেন ওবায়দুল কাদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। 2023 সালে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া খর্ব করার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ওই ভিসা নীতি নিয়ে নতুন কোনো আপডেট আছে কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন মুখপাত্র ম্যাথু মিলার। ব্রিফিংয়ে বাংলাদেশে অব্যাহত ভোট কারচুপি নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, বাংলাদেশে 7 জানুয়ারি জালিয়াতি নির্বাচনের পর সদ্য উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন প্রধান বিরোধী দল বিএনপি বয়কট করেছে। ভীতি প্রদর্শন, ভোট কারচুপি, হয়রানি, সাংবাদিকদের উপর হামলা এবং সর্বনিম্ন ভোটার উপস্থিতি ছিল এই উপজেলা নির্বাচনে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গত বছর যে ভিসা নীতির ঘোষণা দিয়েছিল সে বিষয়ে কি আপনার কাছে নতুন কোনো তথ্য রয়েছে? জবাবে মিলার বলেন, ঘোষণা করার মতো নতুন কোনো তথ্য আমার হাতে নেই। অবশ্য যখন আমরা কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেই তখন সেই নীতির বিষয়টি জনসম্মুখে জানিয়ে দেই, আর মাঝে মাঝে গোপন রাখা হয়। এই ব্রিফিংয়ে ওই সাংবাদিক মিলারকে বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে প্রশ্ন করেন। বাংলাদেশ-ভারত সীমান্তে নাগরিক হত্যা একটি উদ্বেগজনক ঘটনা, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে হচ্ছে। যেহেতু ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো বন্ধুত্ব রয়েছে, ভারতকে কি যুক্তরাষ্ট্র এসব কাণ্ডের জন্য জবাবদিহি করতে পারে? জবাবে মিলার বলেন, এই ঘটনা সম্পর্কে আমরা অবগত। আমরা বুঝতে পেরেছি যে ভারতীয় ও বাংলাদেশের সীমান্ত সুরক্ষা সংস্থাগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করছে এবং আমরা হত্যাকাণ্ড বন্ধে তাদেরকে তদন্তের কথা বলবো। বিএনপি রিমোট কন্ট্রোল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে রয়েছে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল কোথায়? শুক্রবার 10 মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিএনপি জোটের আন্দোলন চলে রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার সুচিকিৎসা, মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ওবায়দুল কাদের বলেছিলেন, সারা বিশ্বের মানুষ ষড়যন্ত্র করেছিল, তখন ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন করতে পারতাম না। তার মানে আওয়ামী লীগের কাছে গণতন্ত্র হচ্ছে অব দ্য ভারত, বাই দ্য ভারত, ফর দ্য ভারত। এর বেশি কিছু বলে মনে হয় না। বাংলাদেশ আজ কাঁটাতারে ঝুলছে দাবি করে তিনি বলেন, অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি। ফেলানি যেমন কাঁটাতারে ঝুলছিল, আজ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কাঁটাতারে ঝুলছে। বিএনপির স্থায়ী কমিটির এর সদস্য বলেন, অনেকে বলেন শেখ হাসিনার জনসমর্থন শূন্যের কোঠায়, পায়ের নিচে মাটি নেই। আসলে তো মাটি নেই, উনি তো পাথরের উপর হাঁটেন। সাধারণ মর্ম তিনি বোঝেন না। এই সময় প্রধানমন্ত্রীর জনসমর্থনের দরকার নেই বলে মন্তব্য করেন গয়েশ্বর। আওয়ামী লীগ জোড়াতালির সরকার মন্তব্য করে তিনি বলেন, এদের ক্ষমতায় বসিয়ে রাখলে 10 বছরের পর বছর মিছিল করবেন, মিটিং করবেন, লাখ লাখ লোক হবে, কিন্তু তার অর্থাৎ শেখ হাসিনার জায়গায় সে থাকবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল। সমাবেশে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় সামনে থেকে মিছিল বের হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।
আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করতে পারে তারা দেশের বিরুদ্ধে অনেক কিছুই করতে পারে। শুক্রবার 10 মে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভার সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস, বিশৃঙ্খলা ও রক্তপাত। কাজে বিএনপির কাছে গোটা রাজধানীকে যদি তাদের উপর ছেড়ে দেয় তাহলে জনগণের জানমাল সুরক্ষার সমস্যা হয়। সেজন্য আমাদের মাঠে থাকতে হয়, কোনো পাল্টাপাল্টি নয়। জনগণের সুরক্ষার জন্যই আওয়ামী লীগকে মাঠে থাকতে হয়। সমাবেশ থেকে সন্ত্রাস নৈরাজ্যটাই বিএনপির রাজনীতি। তাই আমাদের সজাগ থাকতে হবে। বিএনপি সুযোগ পেলেই ফনা তুলে রাষ্ট্র ও জানমালের ক্ষতি করবে। ওবায়দুল কাদের বলেন, কারা পালায় আবারও তা প্রমাণিত হয়েছে, বিএনপি পালায়। তাদের নেতা রাজনীতি করবে না এমন মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে, দেশে ফেরার সাহস নেই। বিএনপি চলে রিমোট কন্ট্রোলে। এই রিমোট কন্ট্রোলের আন্দোলন সফল হয় না। বক্তব্যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো ধরনের সংঘাত হয়নি, এর কৃতিত্ব সরকার ও নির্বাচন কমিশনকে দিতে হবে। তবে ভোটার উপস্থিতি কম ছিল স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, এবার যে ভোট পড়েছে খুব ভালো ভোট পড়েছে বলবো না, মোটামুটি পড়েছে। এই নির্বাচনে বিএনপির ভোট বর্জনের প্রত্যাখ্যান করে দলটি অনেকে নির্বাচনে অংশগ্রহণ করেছে। দলটির কারো কথা কেউ শোনে না। ভুল আর ব্যর্থতার চোরাবালিতে আটকে থাকা বিএনপি আর কিছু আদায় করতে পারবে না। ওবায়দুল কাদের জানান, বিএনপি নেতা গয়েশ্বর বলে, দেশের জনগণকে নয় পার্শ্ববর্তী দেশকে খুশি করে টিকে আছে আওয়ামী লীগ। ভারত আমাদের প্রতিবেশী প্রতিবেশী পরীক্ষিত বন্ধু। নির্বাচনের সময় তারা কোনো হস্তক্ষেপ করেনি। ভারতকে খুশি করে না, জনগণের শক্তিতেই টিকে আছে। ভারতের দয়ায় নয়। ৭৫-এর পর কত বছর ক্ষমতায় ছিলাম না, তখন কি ভারত আমাদের ক্ষমতায় বসিয়েছিল?